জনগণের ওপর কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে পার পাওয়া যাবে না, দেশের মানুষই তা প্রতিহত করবে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন কয়েকটি রাজনৈতিক দল পিআরের দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের শঙ্কা নির্বাচন বিলম্বিত হলে আবার ফিরে আসতে পারে ফ্যাসিবাদ। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সমাবেশ। শুক্রবার সকালে এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনই দেশের পরিস্থিতি স্বাভাবিক করবে, ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। এই খুনি সরকার, এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনোভাবে ষড়যন্ত্রে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করবে। এদিন ঢাকার বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির আরেক নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একদল পিআর নির্বাচনের দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ হতে দেবে না। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, সবসময় মনে রাখতে হবে আপনার আমার যে দায়িত্ব। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ নয় বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।